অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা আবেদন করেছেন বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা প্রতি মাসে মাসে যে সমস্ত উপভোক্তারা পেয়ে আসছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর আজকের এই ভিডিওতে আমরা দিতে চলেছি। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আগস্ট মাসের পেমেন্টের ৩,০০০ টাকা কারা কারা পাবে না সে বিষয়ে কিন্তু সরকারের অবস্থান স্পষ্ট করলো। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য, আগস্ট মাসের পেমেন্ট তারা কবে পাবে এবং কারা কারা আগস্ট মাসের পেমেন্ট পাবে না সেই বিষয়ে সরকারের যে নতুন নির্দেশিকা চলে এসেছে সেই নির্দেশিকায় কি জানানো হয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। ভুয়ো তথ্য দিলে মিলবে না অন্নপূর্ণার ৩,০০০ টাকা। ক্ষমতায় আসার পর দেওয়া প্রতিশ্রুতি দ্রুত পূরণ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার গঠনের পরই জুন মাসে বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছিল অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা। জুলাই মাসেও অনেকে পেয়েছেন প্রকল্পের সুবিধা, কিন্তু আগস্টে টাকা না ঢোকায় শুরু হয়েছে নানান জল্পনা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি বন্ধ হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প? সরকারি সূত্রের খবর, প্রকল্প বন্ধ হয়নি, বরং সুবিধাভোগীদের তালিকা আরও নির্ভুল করতে শুরু করেছে বিশেষ যাচাই প্রক্রিয়া। প্রকল্প চালুর সময় দ্রুত টাকা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্রথম দফায় বিস্তারিত যাচাই ছাড়াই অর্থ কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল। পরে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে যোগ্য হয়েও অনেকে টাকা পাননি। এরপরই শুরু হয় আবেদনপত্রের খুঁটিনাটি পরীক্ষা। বর্তমানে প্রতিটি আবেদনকারীর দেওয়া তথ্য, আয়, সম্পত্তি এবং অন্যান্য তথ্য যাচাই করেছেন আধিকারিকরা। প্রয়োজনে পৌঁছে যাচ্ছেন আবেদনকারীর বাড়িতেও। ফর্মে দেওয়া তথ্য বাস্তবের সঙ্গে মিলছে কিনা তা সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে। আর এই কারণেই বহু আবেদনকারী স্ট্যাটাসে দেখা যাচ্ছে আন্ডার এনকোয়ারি। তবে যারা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়েছেন, আয় বা সম্পত্তি সংক্রান্ত তথ্য গোপন করেছেন, তাদের জন্য রয়েছে সতর্কবার্তা। প্রথম 2 মাস টাকা পেলেও পরবর্তীতে সেই সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। অন্যদিকে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, আবেদনপত্রে কোনো ভুল না থাকলে উদ্বেগের কোনো কারণ নেই। যাচাই শেষ হলেই যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা। তো দেখতে পেলেন, বিশেষ একটা যাচাই প্রক্রিয়া করা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কারা পাবে কারা পাবে না। বিশেষ করে জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত উপভোক্তারা টাকা পাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে আবেদনপত্রে ভুল তথ্য দিয়েছেন তাদের কিন্তু নাম বাদ যাবে আবেদনপত্র থেকে বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের লিস্ট থেকে। তারা কিন্তু টাকা পাচ্ছে না আগস্ট মাস থেকে। এবং আগস্ট মাসের টাকা কবে দেওয়া হবে সেই প্রশ্নে যদি বলা যায় যে সমস্ত রকম সামাজিক সুরক্ষামূলক যে প্রকল্পগুলো রয়েছে, রাজ্যে যে সমস্ত সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলো চালু রয়েছে সেই প্রকল্পগুলোর টাকাগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রতি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে সেই টাকাগুলো ক্রেডিট হতে শুরু করে। তবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে এই মুহূর্তে যাচাইকরণ প্রক্রিয়া জোরদার চলছে। সেই প্রক্রিয়াটার কাজ শেষ হলো এবং আমরা আপনাদেরকে জানিয়ে দিই 30শে আগস্ট পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে বিশেষ যাচাইকরণ প্রক্রিয়া সেটা কিন্তু চলতে থাকবে। অবশ্যই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে যারা এখনো পর্যন্ত সমস্যায় রয়েছেন তাদেরকে বলবো, অবশ্যই উদ্বেগের কোনো কারণ নেই। আপনি যদি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন আপনি অবশ্যই টাকা পেয়ে যাবেন। আগস্ট মাসের টাকা যদি আপনি পেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।